International Horticultural Doha Qatar Expo 2023 Qatar. আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ব্লগটা হবে কাতারে এক্সপো নিয়ে। কাতারের মধ্যে ইন্টারন্যাশনাল হর্টিকালচারাল এক্সপো 2023 যেটা ইদানিং চলতেছে। তো আমরা আজকে ওইখানেই যাব। ও যাওয়ার আগে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমাদের বাসার সামনে থেকে। তো আমি ওয়ারিসার আব্বুকে ফুলটা গিফট দিয়েছিলাম। তো ইতিমধ্যে আমরা গাড়ির ভিতরে উঠে গেলাম। তো আমি, আমার হাজবেন্ড এবং ওয়ারিসামণি আমরা হাই দিচ্ছি আপনাদেরকে। তো আমরা রওনাই দিলাম। তো ওইখানে গেলে আমি আপনাদেরকে ফুল ইনফরমেশন জানাবো এক্সপো সম্পর্কে। তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন, ফুল ব্লগটা এনজয় করবেন এবং অনেক কিছু জানতে পারবেন। তো আমাদের গাড়ির তেল কম ছিল, তো এই জন্য ওয়ারিসার আব্বু তেল নিয়ে নিল। এরপরে আমরা আবার রওনা দিলাম আমাদের উদ্দেশ্যে। আমরা আলবিদা পার্কের বাইরে ওয়েতে চলে আসছি। তো এখন আমরা এখানে গাড়ি পার্কিং করতে চেয়েছিলাম। তো আমাদের মনে একটু ডাউট ছিল যদি বলদিয়া আসে, যদি এখানে গারামা যদি দিয়ে দেয়। এই জন্য আমরা গেলাম আলকর্নিশের ভিতরে। আলবিদা পার্ক যেখানে আছে, আলবিদা পার্কের পাশে পার্কিং এরিয়ার ভিতরে গিয়ে টাকা পে করে আমরা গাড়ি পার্ক করলাম। এটাই হচ্ছে আলবিদা পার্কের ভিতরে গিয়ে গাড়ি পার্কিং করতে হয়। তো আপনারা যদি গাড়ি সেভ করতে চান, যদি মনে সংশয় না থাকে, তাহলে আপনারা পার্কিং এখানে করতে পারেন, কারণ এখানে নিরাপদ থাকে সবসময় গাড়ি। তা আমরা এখন এক্সপোর ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার সময় একটু সমস্যা হয়েছিল, কারণ এখানে ওই যে চেকিং এ সিকিউরিটিরা চেক করতেছিল সবকিছু। তো আমি একটু প্রথমে নার্ভাস ছিলাম, বাস সবকিছু ঠিক হয়ে গেল। সেম টু সেম এই সিকিউরিটিগুলা যখন আমরা বাংলাদেশ থেকে আসি, অন্য কোনো দেশে যাই, তখন যে একটা চেকিং হয়, এখানেও সেম টু সেম চেকিংটা হয়েছে। কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, কে কখন আসবে, ভালো খারাপের জন্য ওরা এই জন্য চেক করে কোনো আনলিগাল কিছু থাকে কিনা পাশে, এই জন্য। এটা হচ্ছে আলবিদা পার্কের ভিতরে যে বাগান, ফুল বাগান, অনেক সুন্দর বাগানটা। এবং এখানে আলবিদা পার্কে বলাই হয় সবুজ মরুভূমি, কারণ এখানে অনেক উন্নত পরিবেশ থাকে। এই প্রতিবাক্য সামনে রেখে কাতারে অনুষ্ঠিত হলো আমাদের এক্সপো 2023, যেটা ইন্টারন্যাশনাল ভাবে এবং আন্তর্জাতিক উদ্যান প্রদর্শনী এক্সপো 2023 যেটাকে বলাও হয়। এবং এটি আপনার শুরু হয়েছে 2 অক্টোবর থেকে, 2023 সালের 2 অক্টোবর থেকে শুরু হয়েছে।
আর এটি আপনার শেষ হবে প্রায় 24শে মার্চ 2024 সালে এটি শেষ হবে। এটি 6 মাস ব্যাপী অনুষ্ঠান। এটি দোহার প্রাণকেন্দ্র বলা যেতে পারে। দোহার প্রাণকেন্দ্র হচ্ছে আপনার আলবিদা পার্ক, কারণ আলবিদা পার্কটি হচ্ছে আপনার অনেক বড়, এর জন্য এখানে এক্সপোটা হচ্ছে। আর এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রতিযোগিতা হবে, কারণ বাংলাদেশ বলেন, আপনার ইন্দোনেশিয়া, এরপরে জাপান, সৌদি আরব, সব দেশের এখানে বিভিন্ন রকমের প্রতিযোগিতা হবে, স্টল বসা থাকবে। বাংলাদেশ সহ মোট 80টি দেশ 6 মাস ব্যাপী এই আয়োজন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্য, কৃষি সম্পর্কে দক্ষতা প্রদর্শনের সুযোগও এখানে সৃষ্টি করবে, কারণ এটি হচ্ছে ইন্টারন্যাশনাল। 3 মিলিয়ন মানুষের আক্ষেপ নিয়ে ওরা এই এক্সপোটা করছে, কারণ প্রায় 30 লক্ষ মানুষ এখানে আসবে, ভিজিটের মাধ্যমে এসে এই অনুষ্ঠান দেখবে এবং এই এক্সপোটা উপভোগ করবে। এবং এটা এক এক সময় এক একভাবে ইভেন্ট হয়। আর আমরা যেদিন গিয়েছিলাম শুক্রবার, ওই দিনে ইভেন্টটাই হয়েছিল, একটা জাদু দেখাচ্ছিল। বাট এগুলো আমি একদমই বিলিভ করি না, কারণ আমরা হচ্ছে মুসলিম, ইসলাম ধর্ম আমরা মেনে চলি, হালালভাবে আমরা চলি। তো ওই অনুসারে এগুলো হচ্ছে সব আমার কাছে আমার ওপিনিয়ন বলতেছি, এগুলা হয়তো বা ওরা কালো জাদু করে অথবা শয়তান বা জিন যেটাই বলেন ওইটার মাধ্যমে এগুলো দেখাচ্ছিল। বাট যতক্ষণ পর্যন্ত ঈমান আছে আমি তো এগুলো বিশ্বাস করব না, জাস্ট দেখতেছি, কিন্তু এগুলা আমি মন প্রাণ থেকে একদমই বিশ্বাস করি না। কারণ একটা মানুষ কিভাবে এগুলা করতে পারে? নিশ্চয়ই শয়তানের সাথে অথবা জিনদের সাথে তাদের সম্পর্ক থাকতেও পারে। তো আপুরা এগুলা বিলিভ করবেন না, কখনো বিলিভ করবেন না। যদি এগুলা বিলিভ করা হয় তাহলে আমাদের ঈমান থাকবে না, এটাই মনে করি আমি। যাই হোক, সব থেকে বড় বিষয় হলো আমাদের বাংলাদেশও এখানে অ্যাটেন্ড করতেছে এবং আমাদের বাংলাদেশে যে ঐতিহ্য, কৃষি, দক্ষতা, সংস্কৃতি প্রদর্শনের একটা সুযোগ তৈরি হয়েছে এই এক্সপোর মাধ্যমে। তো ওইটাও আমি দেখাবো ইনশাল্লাহ। এক ভিডিওতে সবটা দেখানো সম্ভব না, কারণ এক্সপোটা অনেক বড় এবং বিভিন্ন দেশের ঐতিহ্য ধরে রাখার জন্য এই এক্সপোটা হয়েছে। তো এখন আমরা এইখান থেকে বের হয়ে আমরা সামনের দিকে যাব, এখানে আরো অনেক কিছু রয়েছে। তো আমাদের সাথে থাকুন, আমি দেখাবো এবং ইনফরমেশন দিব। এই এক্সপো আয়োজন ঘিরে তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে অনেক কর্মীরা। তো এর মধ্যে 2000 স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছেন আয়োজক কমিটি এবং গোটা আয়োজন ঘিরে সারা বিশ্ব থেকে প্রায় 30 লাখ দর্শনার্থী উপস্থিত থাকবে। বেসিক্যালি আপনার ফ্রাইডেতে অনেক ভিড় থাকে। তো আমি জাস্ট আপনাদেরকে একটা সাউন্ড শোনাবো যে অনেক ভিড় ছিল। আশা করি আপনারা শুনতে পেয়েছেন যে কিরকম মানুষ ছিল ওই দিন। আসলে এখানে একটা ইভেন্ট হয় এক দিন। তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ওই ইভেন্টটাই হয়েছিল, তো ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো জমজমাটে আসন ঘিরে কৌতূহলী প্রবাসী বাংলাদেশিরা বেশি, কারণ এক্সপোর মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি, কালচার, উত্তরণ এবং তথ্য দেখানোর সুবর্ণ সুযোগ রয়েছে এবং এই সুযোগটা ইউজ করছে আমাদের বাংলাদেশি যে কমিটি, ওই কমিটি। এরপর আপনার দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে রংধনু প্রণালীর উৎসব রয়েছে, সেখানে থাকবে আন্তর্জাতিক স্থানীয় খাবারগুলা এবং লাইভ বিনোদনের সুযোগ রয়েছে এখানে। এলইডি লাইটগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগতেছিল ভিউটা, এবং ওইটা ছিল কর্নিশ সিটি সেন্টার, দুইটাই একসাথে ছিল, দূর থেকে দেখা যাচ্ছিল।
আবার এই পাশে হচ্ছে কাতারা। একটার থেকে একটার দিকে তাকালেই মন ভরে যায়, কারণ এখান থেকে ফুল ভিউটা দেখা যাচ্ছিল আর উপরে প্যারাশুট উঠতেছিল। তো এই মোমেন্টটা ছিল একদম রাজকীয় একটা মোমেন্ট ছিল আমাদের জন্য। তো এটা হচ্ছে আপনার যে রাস্তাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ওইটা একটা ব্রিজ ছিল, ব্রিজের পাশে দুই পাশ দিয়ে ফুল ছিল। তো ওইখানেও এলইডি লাইট থিম ব্যবহার করা হয়েছিল, দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগতেছিল। আমার মনে হচ্ছিল আমি কোনো একটা রূপকথার দেশে আসছি, এরকম লাগতেছিল। তো এই এক্সপোর ভিতরে আপনার বিভিন্ন রকমের স্টল রয়েছে। তো আমরা যে দিক দিয়ে যাচ্ছি ওইখান দিয়ে দেখা যাচ্ছে সৌদি আরবের একটা সিম্বল, এরপরে আপনার পাশে দিয়ে আরও অনেকগুলা দেশের সিম্বল রয়েছে এবং ওইখানে বিভিন্ন রকমের পানীয়, আপনার লাইভ বিনোদন এবং দর্শনার্থীদের জন্য স্টলগুলোতে আপনার লেবানিজ, ওরিয়েন্টাল, তুর্কি, ভারতীয়, জাপানি, ফিলিপিনো, চাইনিজ সহ সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছে ওই জায়গাটার মধ্যে। এবং এটি 3টি জোন আছে, 3টি জোনে বিভক্ত করা হয়েছে এক্সপোটাকে। তার মধ্যে আন্তর্জাতিক এক পর্যায়ে এবং দ্বিতীয়ত হচ্ছে পারিবারিক এবং তৃতীয়ত হচ্ছে সাংস্কৃতিক। এই 3টা পর্যায়ে মিলে এক্সপোটা তৈরি হয়েছে, কারণ এখানে পরিবারের লোক নিয়ে আসবে, বন্ধুবান্ধব নিয়ে আসবে, এই জন্যই এটি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং আন্তর্জাতিকটা হচ্ছে বেশি ফেমাস, কারণ এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ ভিজিটের মাধ্যমে আসবে, দেখবে। তাই এক্সপোটা আলবিদা পার্কের মধ্যে অনেক রাজকীয়ভাবে করা হয়েছে। আমি বাবা মেয়ের ভিডিও নিতেছিলাম, তো মেয়ের শুরু হয়ে গেছে ওর ফেমাস একটা ঢং, যেটাও দেখাবেই। তো আমরা ইতিমধ্যে ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো এখানে আপনার এক্সপোর ভিতরে বেশিরভাগে আমি মুগ্ধ হয়েছি ওদের পরিবেশ দেখে। পরিবেশটা এত মনোমুগ্ধকর ছিল, একটা ময়লা পর্যন্ত ছিল না এই এক্সপোর ভিতরে। এছাড়া আপনার পরিবেশ, জীববৈচিত্র্য, জাদুঘরের জন্য একটি স্থান রয়েছে এক্সপোর ভিতরে। এটার জন্য রয়েছে শিশুদের জন্য আলাদা একটা মজার শো রয়েছে, মানে অনেক ধরনের ব্যবস্থা রয়েছে এখানে এক্সপোর ভিতরে। পরিবারের জন্য আলাদা সময় কাটাতে পারবেন, শিশুদের জন্য আলাদা জায়গা রয়েছে। তো আমরা ভিডিও করতেছিলাম, এটা হচ্ছে সৌদি আরব, যেটা দেখতেই পাচ্ছেন সবুজ। ওইখানে আমরা যাব, গিয়ে ভিডিও করব। ওইখানে একটা থিম ছিল, ওই থিমটা অসাধারণ ছিল। আপুদের ভাইয়াদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, তার মধ্যে একটি হচ্ছে, আপু এটা কি টিকিট কেটে ঢুকতে হবে? না ভাইয়া আপু, এটাতে কোনো টিকিট লাগে না। অবশ্য প্রথম দিকে যখন এই এক্সপোটা চালু হয়েছিল, প্রথম কয়েক মাস আপনার প্রথম দিকে টিকিটের নেই, কিন্তু যাদের হায়া কার্ড ছিল, হায়া কার্ডের মাধ্যমে তারা প্রবেশ করে এই এক্সপোটা উপভোগ করতে পেরেছিল।
বাট এখন কোনো হায়া কার্ডের প্রয়োজন নেই। যাদের হায়া কার্ড নেই তারাও এখানে প্রবেশ করতে পারবে, কারণ এটা পুরোটাই ফ্রি করে দিয়েছে। প্রথম দিকে দেখতেছিল যে আপনার হায়া কার্ডের জন্য মানুষ আসতেছিল না, তো এই জন্য পুরোটাই ফ্রি করে দিয়েছে। তো প্রবাসী যারা আছে তারাও এখানে এসে আপনার দেখতে পারবে। আর আমি ওয়ারিসার ভিডিও নিতেছিলাম, এটা অসম্ভব সুন্দর ছিল। এটা সৌদি আরবের একটা পতাকার অংশ ছিল। আটাশি দেশ মিলে পাশাপাশি এখানে আন্তর্জাতিকভাবে আঞ্চলিক সংস্থা বিভিন্ন কমিটি মিলে 2023 থেকে 2024 6 মাস ব্যাপী দোহার ভিতরে ওরা অংশগ্রহণ করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার প্লেসের ভিতরে ওরা এক একটা প্লেস এক একটাভাবে সৌন্দর্য বন্টন করছে। তো উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পতাকা, কাতারের যে পতাকা আছে ওইটাই। এটা হচ্ছে আরেকটা জায়গা। এখন আমরা এটার ভিতর দিয়ে ঢুকবো দেখার জন্য। এগুলো হচ্ছে ফুল, একদম তরতাজা ছিল। তো আমি ফুলগুলা দেখে অনেক অনেক খুশি হয়ে গেছিলাম, কারণ একদম তরতাজা ছিল। তো ফুলের পরে এখন যেটা দেখবেন এটা হচ্ছে সকল কাতারিরা এখানে এসে ওরা ওদের একটা নাকি আদিম একটা উৎসব, তো ওরা ওইটাই পালন করতেছিল। তো আমরা দেখতেছিলাম। তো এই এক্সপোটা 2023 সাল থেকে 2024 সালের 24 মার্চ পর্যন্তই থাকবে। তো যারা দেখতে চায়, ভিজিটে আসতে চায়, তারা অবশ্যই আসবেন, দেখবেন, কারণ জায়গাটা অসম্ভব সুন্দর এবং জাস্ট অ্যামেজিং ছিল। তো আমরা ঢুকে পড়লাম এখন কাতারের মধ্যে। এটা হচ্ছে কাতার এরিয়া, মানে কাতারের যে প্লেসটা ওইটাই। এরপরে আমরা অন্য জায়গায় যাব, মানে এক একটা দেশ এক একভাবে সুন্দরভাবে বন্টন করে ওরা সাজাইছিল, এরকম ছিল। এই থিমগুলা জাস্ট অ্যামেজিং ছিল, যেটা অসম্ভব সুন্দর ছিল। যেন আমরা এখানে প্রবেশ করে মনে হয়েছিল আমরা যেন কোন একটা দেশে ঘুরতেছি, এরকম লাগতেছিল। যারা সামনে দেখছে অবশ্য তারা বুঝতে পারছে কতটা সুন্দর ছিল এটা। এখানে অনেকগুলা লেকচার দিচ্ছিল। আমরা এখানে প্রবেশ করে দেখতে পেলাম অনেকগুলা ফুলদানি সাজানো। ওইখানে দেখা যাচ্ছে একটা আগুনের সিম্বল। তো ওই পাশ দিয়ে দেখলাম, ওই পাশ দিয়ে দেখলাম কাতারের যে একটা মানচিত্র, ওইটাই সাজানো ছিল। ওরা প্ল্যানিং করতেছিল কোনটার পরে কোনটা কি করবে, ওদের কাতার যে ঐতিহ্য ওইটা আরো কতটা সুন্দর করবে, ওইটাই এখানে প্ল্যান চলতেছিল। আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমরা যাব অন্য আরেক পাশে, ওইখানে অন্য আরেকটা দেশ আছে। তো এটা হচ্ছে প্রতিটা দেশ ওরা এখানে উপস্থাপন করছে, যে যে যার দেশের ঐতিহ্য যেভাবে ধরে রাখছে, এখানে এক্সপোর মাধ্যমে এটা ওরা এক্সপ্লেন করার চেষ্টা করছে। তো আমি আপনাদেরকে এখন শোনাবো অরিজিনালে যে কাতারিদের উৎসবটা কীরকম। তো আপনারা শুনুন। তো সবাই শুনতেই পেলেন, ওরা এভাবেই ওদের উৎসব পালন করে। তো আমরা এখন যাব লেবাননে।
এটা হচ্ছে লেবানন দেশ এরিয়া, এবং এটার ভিতরে আমরা প্রবেশ করে দেখব যে লেবাননের ভিতরে কি কি ওদের সংস্কৃতি ঐতিহ্য ওরা তুলে ধরছে। তো ওইটাই আমরা দেখার চেষ্টা করব এখন। তো আমরা প্রবেশ করার আগেই দেখতে পেলাম কি সুন্দর ফুলদানি দিয়ে ঘেরা। তো ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম ওদের ঐতিহ্য হচ্ছে চিত্রাঙ্কন। ওরা মনে হয় চিত্রাঙ্কনের জন্যই বিখ্যাত। তো এখানে বোরকাও দেখতে পাচ্ছি। এই চিত্রগুলো অনেক সুন্দর ছিল। বেসিক্যালি এই নৌকার এই চিত্রটা অসম্ভব ভালো লাগছিল আমার। তো এগুলোর প্রাইস ছিল অনেক বেশি। এটার প্রাইস প্রায় ৯,৭০০ রিয়াল ছিল। তো ওরা এই চিত্র অঙ্কনের জন্যই বিখ্যাত। চিত্রগুলো অনেক এক্সপেন্সিভ ছিল, এজন্য নেওয়া পসিবল ছিল না। ওগুলো বড় বড় কাতারিরাই নেই। তো আমরা এখন বের হয়ে গেলাম। তো এখান থেকে বের হয়ে আমরা এখন নাস্তার আইটেমগুলো দেখতেছিলাম। ওদের ওইখানে স্টলে কি কি ছিল, ওদের বিখ্যাত ছিল মনে হয় পিঠা। তো আরও অনেকগুলা চিজ ছিল, এখানে আইটেম ছিল, তো আইসক্রিম ছিল। তো আমরা ওইদিকে আর দেখলাম না আমরা, কারণ আমাদের হাতেও তো সময় ছিল না। কারণ এখানে বিভিন্ন দেশ এখানে ছিল, সুইজারল্যান্ড, মালয়েশিয়া, এরপরে ওমান, এগুলার সামনে দেখাবো। কিন্তু এখানে প্রবেশ করে আমরা টাইম ওয়েস্ট করতে চাইছিলাম না, কারণ আমরা নেক্সট আবার আসবো এবং ওয়ারিসের আব্বুর সময় ছিল না এই জন্য। তো আমি এখানে দূরমিজ দিয়ে দেখার চেষ্টা করছিলাম যে ভিতরের ভিউটা দেখা যাচ্ছিল, বিল্ডিংগুলোর ভিতরে জানালা পর্যন্ত দেখা যাচ্ছিল, এরকম ভিউ ছিল। তো এটা হচ্ছে জর্ডান দেশ, জর্ডান দেশ ছিল এটা। তো এখানে ভিতরে আর আমি প্রবেশ করলাম না, কারণ আমাদের সময় ছিল না এই জন্য। তো আরো অনেকগুলা দেশ আছে, আমি ওদের লোগোগুলা দেখাবো আপনাদেরকে। তো অনেকের প্রশ্ন থাকতে পারে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ কাতার এক্সপো 2023। অনেকের মনে প্রশ্ন এটা থাকতে পারে, ওদের উদ্দেশ্যটা কি এক্সপোটা দেওয়ার, কাতারের মধ্যে এক্সপোটা দেওয়ার উদ্দেশ্যটা কি ছিল। কারণ উদ্দেশ্য একটাই ছিল, বিভিন্ন দেশের আন্তর্জাতিকভাবে অনেক ভিজিটের মাধ্যমে অনেক মানুষ আসবে, দেখবে। এবং এক্সপো 2023 দোহা যে সবুজ মরুভূমি এবং উন্নত পরিবেশ দিয়ে গঠিত, এই উন্নত পরিবেশ এবং থিমের অধীনে অনুষ্ঠিত হয়েছে এই কাতারের মধ্যে এক্সপোটা। এর লক্ষ্য হচ্ছে টেকসই উৎপাদন এবং মরুকরণের বিরুদ্ধে লড়াই করা। এটি দর্শকদের 4টি প্রধান বিষয়ের মধ্যে রূপান্তরে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করবে। একটি হচ্ছে আধুনিক কৃষি এবং প্রযুক্তি এবং উৎপাদন এবং পরিবেশ সচেতনতা এবং স্থায়িত্ব। কি কি অ্যাক্টিভিটিস এই এক্সপোর ভিতরে রয়েছে, এখানের মধ্যে 179 দিন ধরে এক্সপো 2023 দোহা সম্মেলন এবং সাংস্কৃতিক, শিক্ষামূলক, বিনোদন, প্রদর্শনী সহ বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ ইভেন্ট এবং কার্যক্রম উপস্থাপন করবে এক্সপো। বৈশ্বিক বাজার এবং ক্রীড়া ইভেন্টগুলোতে উদ্ভাবনী নতুন পণ্য প্রবর্তনের পাশাপাশি ওরা এখানে ব্যবহার করবে। তো এক্সপো মানে হচ্ছে একটি বড় ইভেন্ট যেখানে পণ্য, বিশেষ করে শিল্প পণ্য প্রদর্শিত হয়। তো এখানেও সেম টু সেম পণ্যগুলোই বিভিন্ন দেশের ঐতিহ্য ধরে রাখার জন্য তো ওরা নিয়ে আসছে। তো বিভিন্ন দেশ থেকে জন্য ভিজিটে সবাই আসবে। তো যারা আসতে চান অবশ্যই 2024 সালে 24শে মার্চের আগে আসবেন, তাহলে ইভেন্টগুলো উপভোগ করতে পারবেন। আমরা ঘোরাফেরা শেষ করে আমাদের টাইম হয়ে গিয়েছে, তো আমরা এখন বাহির হয়ে যাব। তো বাইর হওয়ার আগে এটা হচ্ছে ওমান। তো কিছুক্ষণ আগে দেখলেন ভিয়েতনাম, এগুলো এক একটা দেশ। তো ওই দেশগুলোতে আমরা আর প্রবেশ করলাম না, কারণ আমাদের লেট হয়ে যাচ্ছিল। তো আমরা অন্যদিন আসলে অবশ্যই দেখাবো এই দেশগুলোর ভিতরে প্রবেশ করে ওদের ঐতিহ্যটা কি, ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা লোকেটেড অন দ্য ওয়েস্ট অফ দোহা সিটি and Expo 2023 Doha. The International Horticultural Expo 2023 will be hosted by the State of Qatar and International. তো আন্তর্জাতিকভাবে আমার মতে
আমার ওপিনিয়ন হচ্ছে এই এক্সপোটা অনেক ভালো ছিল, একদম রাজকীয়ভাবে করছে এবং মনে হলো যেন কোনো একটা রূপকথার দেশে আমরা ঘুরতেছি, এরকম মনে হয়েছে আমার কাছে। ওয়ারিসা মনি হাঁটতে পারতেছিল না, আমরা বাইরে হয়ে যাচ্ছিলাম। তো ওয়ারিসা মনিকে আমি কোলে নিলাম ওয়ারিসার আব্বুর কোল থেকে, কারণ উনি অনেকক্ষণ ধরে ওয়ারিসাকে নিয়ে হাঁটছিল। তো এরপরে গিয়ে আবার ওয়ারিসাকে নিয়ে হাঁটতেছিল। তো এখানে পাশে দিয়ে দেখবেন একটা বেলবোর্ড থাকবে, বেলবোর্ডের পাশে লেখা ছিল আপনার 2 অক্টোবর থেকে 24 মার্চ পর্যন্ত থাকবে 2024 সালের, ওইটাই লেখা ছিল। তো আমরা এখন গাড়ি পার্কিং যেখানে করছিলাম ওইখানে চলে আসলাম, এখন আমরা বের হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আর কি ব্লগ দেখতে চান ওইটা কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।